আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও তুলে ধরবো। ভিডিওতে কিছু তথ্য। আজকে আমি কিছু ডিম বসাবো। এখন আমি এটা চালু করব, চালু করে দেখাবো যে আসলে এই মুহূর্তে এই মুহূর্তে টেম্পারেচার কত বেশি। এই যে দেখেন, আমার এখানে একটা হাইড্রোমিটার আছে। এই যে দেখেন এইচটিসি, এখানে কত দেখাচ্ছে? 38.1। 38.1, হ্যাঁ, টেম্পারেচার। এই রুমের টেম্পারেচার এই মুহূর্তে, এই যে আমার এই যে ঘর, রুমের টেম্পারেচার। সাইড দিয়ে ওয়াল, উপরে টিন। এখন আমরা কন্ট্রোলারে এই ইনকিউবেটরের লাইন দিয়ে দেখি যে ইনকিউবেটরে কত দেখাচ্ছে টেম্পারেচার ভিতরে। 36.5, 4-5 এরকম দেখাচ্ছে। এখন অনেক খামারি আসলে বুঝতে চায় না, আপনার যে পরিবেশে আপনি এটা রাখছেন, এই ইনকিউবেটরটা, এটা কিন্তু বাইরে আমি দেখালাম যে 38.1, এখনো কিন্তু এটাই আছে। আমি 12:30 12টার দিকে আমি দেখছিলাম 36 ছিল টেম্পারেচার, এই মুহূর্তে 38 দেখাচ্ছে বাইরে। 38 দেখাচ্ছে আমাদের আবহাওয়ায় স্বাভাবিক স্বাভাবিক টেম্পারেচার 38। এখন আমরা যখন ইনকিউবেটরে ডিম রাখবো, ডিমগুলা কিন্তু একটা তাপ ধরে রাখে। ডিম কেন, আপনি যে কোনো জিনিস রাখেন, ওই জিনিসগুলা একটা তাপ বহন করে। যখন এই ডিমটা আস্তে আস্তে পুরনো হবে, পুরনো বলতে এটা 5 থেকে 7 দিন পরে এটা সুন্দর ভ্রূণ তৈরি হয়ে যায়, ভিতরে বাচ্চার আবরণ তৈরি হয়ে যায়। তো বাচ্চা তৈরি হওয়ার পরে যখন 15 দিন পরে, মুরগির ডিমের হিসাব করতেছি, 15 দিন, 15 থেকে 18 দিন সেটারে থাকে। এর মধ্যে কিন্তু ডিমের মধ্যে পরিপূর্ণ বাচ্চা তৈরি হয়ে যায়, প্রায় পরিপূর্ণ বাচ্চা হয়ে যায়। বা যখন এই বাচ্চা হয়ে যাবে, ওই ডিমটা অতিরিক্ত একটা তাপ তৈরি করে। ডিমের মধ্যে একটা যখন বাচ্চা থাকবে পরিপূর্ণ, সে ডিমে কিন্তু একটা অতিরিক্ত তাপ তৈরি হয়। তার মানে তখন, এখন আমাদের বাইরের টেম্পারেচার এই যে এখন 38, 38-এ আসছে, আপ ডাউন করতেছে। এইচটিসি কিন্তু এটা ভালো একটা মিটার। এই যে কয়েক সেকেন্ড, 1 মিনিট হয় নাই মনে হয়, টেম্পারেচার উঠে গেল। এই যে দেখেন আস্তে আস্তে বাড়বে, এখন বাড়বে। কারণ বাইরের টেম্পারেচারটা বেশি, 38। এখন ভিতরে হচ্ছে, আমরা এখানে কন্ট্রোলারে সেভ করছি 37.7। আর প্রথম দিকে একটু কম দেখানোর কারণ হচ্ছে ভিতরে যে পানি টানি আছে, বন্ধ ছিল, এই জন্য একটু কম দেখাইছে। আর এটা তাড়াতাড়ি এটা তাপটা নিয়ে নিল। এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না। এখন এই যে দেখেন আর্দ্রতা, আমি কিন্তু কোনো আর্দ্রতা ডিভাইস লাগাইনি। আমি কিন্তু এখানে পানি দিচ্ছি, আমি জাস্ট ডিম ঢুকাবো, চেক করব যে সবকিছু ঠিক আছে কিনা। এটা নতুন ইনকিউবেটর, আমাদের রেগুলার ইনকিউবেটর তৈরি হয়ে যায়। আজকে আমি 3টা ফিনিশিং দিলাম। আর আমার এগুলো ব্রাহ্মার ডিম, এখানে 30-35 পিস ডিম আছে, 35 পিস ডিম আছে, তো আজকে দিব। এখন অনেক খামারি বুঝতে চায় না যে আমার টেম্পারেচার বেশি হচ্ছে। ধরেন এখানে আমার রুমের টেম্পারেচার 38। তো এটা আপনার, এটা তো বডিটা তো ওই টেম্পারেচারটা ধারণ করতেছে, কিন্তু ভিতরে আমার অত লাগতেছে না। এখানে 37.7 সেভ আছে, 37.9 যখন উপরে হয়ে যাবে আপনাদের, এটা খেয়াল রাখবেন, ভিতরে একটা কুলিং ফ্যান আছে, অ্যাডজাস্ট ফ্যান। ওই ফ্যানটা অন হবে, এখানে ফ্যানের একটা বাল্ব জ্বলবে, তখন ওই অ্যাডজাস্ট ফ্যানটা চালু হবে। দরজা কিন্তু খোলা, তারপরে দেখেন টেম্পারেচার একটু কমছে কিনা, 37.7-এ আছে। এখন কিছু খামারি, মানে পুরনো খামারি, তারাও বুঝতে চায় না বিষয়টা আসলে। এখন আপনি যদি যখন ওই বড় বড় হ্যাচারি ধরেন, বড় বড় হ্যাচারি গুলো করে কি, যখন আমার এখানে কয়েকটা ইনকিউবেটর আছে, এটা একটা বড় একটা রুম, ওরা করে কি, এই যেই ফ্লোরে ইনকিউবেটর রাখে, ওই ফ্লোরে অটোমেটিক একটা টেম্পারেচার সিস্টেমটা রাখে। অতিরিক্ত গরম হলে
সেখানে ওই টেম্পারেচারটা অ্যাডজাস্ট করার জন্য এসি ব্যবহার করা হয় এবং অতিরিক্ত শীতের সময় হিটার ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে 37.7 টেম্পারেচার, ওখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখা হয়, হয়তো 37.7-এর কাছাকাছি রাখা হয় আর কি, পুরো রুমটাই। সেক্ষেত্রে শীতের সময়ও একটা সমস্যা হয় না, গরমের সময়ও সমস্যা হয় না। কিন্তু আমরা যারা অল্প ছোট আকারের খামার করি, অল্প পরিসরে, তারা কিন্তু আমরা ওই জিনিসটা আমরা রাখতে পারি না। অনেকেই দেখা গেছে এই যে টিনের ঘর কিংবা মুরগির যে ঘর, মুরগির ঘরের মধ্যে ইনকিউবেটর রাখা হয়, সেখানে কিন্তু এই অতিরিক্ত টেম্পারেচারটা হয়। এখন অতিরিক্ত টেম্পারেচার হইলে আপনাকে ওইটা খেয়াল রাখতে হবে। যে আরেকটা বিষয়, এই যে গরমের মধ্যে আমি 38 দেখলাম টেম্পারেচার বাইরে, এই 38-এর মধ্যে যদি আমি এখানে ডিমটা রাখি, আমার তো এখানেই একটা ওই ডিমের যে বাচ্চা, ভ্রূণ তৈরি হয়ে যাবে। তো ভ্রূণ যদি আমার বাইরেই তৈরি হয়ে যায়, এবং এটা এত নির্দিষ্ট সময় তো এটা থাকবে না, তাপটা মানে সব সময় থাকবে না, তাপটা হয়তো কমে যাবে, বৃষ্টি হলে তাপ কমে যাবে। অর্থাৎ ডিমের মধ্যে ভ্রূণটা এটা মারা যাবে, সঠিকভাবে তাপ পাবে না। ভ্রূণ তৈরি হয়ে যাবে ঠিকই, কিন্তু ভ্রূণটা ডেভেলপ হবে না। সেক্ষেত্রে আপনাকে ডিম অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে। এবং অনেকেই বলে যে আমি তো বেশি না, 2-3 দিন বাইরে রাখি। 2-3 দিন লাগবে না, আপনার ডিম একদিনই নষ্ট হয়ে যাবে। এই টেম্পারেচারে একদিনে ডিম নষ্ট হয়ে যাবে। এবং আমি তো 38 দেখাইলাম, 38 টেম্পারেচার হচ্ছে আমার এখানে, এখানে আমার দেখেন চতুর্দিকে বন্ধ, চতুর্দিকে বন্ধ, এবং অনেক বড় এরিয়া নিয়ে, এখানে সরাসরি রোদ আশপাশে আসে না। তারপরেও কিন্তু টেম্পারেচার 38। আর এরকমও যদি আমি খোলামেলা একটু রোদের কাছাকাছি ঘর হইতো, তাহলে তো 40 হয়ে যেত। ঠিক আছে, তো 40-এ আপনার কি হবে, ডিম ওটা নষ্ট হয়ে যাবে, বাচ্চা আসবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই যে আমি দরজা খুলে রাখছি, এখনো কিন্তু তাপ কমতেছে না, 37.6 দেখাচ্ছে। ওটা 5 আসলে পরে আমার লাইটটা অন হবে। এই যে লাইট অন হলো। এই জিনিসগুলা একটু খেয়াল করবেন। ইনকিউবেটরের আপনার অটোমেটিক ঠিক আছে, আপনি যখন বাইরে ওয়েদারে তাপ কিংবা অতিরিক্ত শীত, অতিরিক্ত যদি আপনি খোলামেলা জায়গা রাখেন, যখন শীত অনেক নিচে নামে, 5 ডিগ্রি 7 ডিগ্রিতে নামতেছে, 10 ডিগ্রিতে, তার মানে কি আপনার টেম্পারেচার এখানে যে যেটুকু প্রয়োজন ওইটা কিন্তু তৈরি হবে না, ওই টেম্পারেচারটা তৈরি হবে না। তখন কিন্তু আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। আপনি, অনেকেই বলে যে লাইট অফ হয় না। এখন আপনি যদি খোলামেলা জায়গা রাখেন তাহলে তো হবে না। আপনাকে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেখানে আপনার অতিরিক্ত সরাসরি সূর্যের তাপ পড়বে না, এবং আপনার সরাসরি বাইরের শীতের যে কুয়াশার বাতাস, এটা যেন আপনার সরাসরি তার গায়ে না লাগে। আমি মূলত এটা জানানোর জন্য এই এই ভিডিওটা করা, যে আসলে টেম্পারেচার কত বেশি, আর অনেকে আমরা বুঝতে চাই না। আর আমরা প্রতিটা জিনিস চেষ্টা করি বুঝাই দিতে সহজভাবে। আমি ডিম ঢুকাবো, ভাবলাম যে এটা একটু দেখি কি অবস্থা। আমি কিন্তু আহ, বাইরের যে এই হাইড্রোমিটার আমি কিছুক্ষণ আগে আমি 36 36 দেখছিলাম, এখনো 38 আছে। 38.1 দেখলাম ফার্স্ট। এই যে দেখেন, দরজা খোলা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল 37.7-এ। তা আশা করি বুঝতে পারছেন। অনেকেই বলে যে আমার এই যে গরমের সময় অতিরিক্ত তাপ হচ্ছে, অতিরিক্ত তাপ হচ্ছে। এখন পরিবেশটা যদি ওরকম হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। এখন আপনি যে ঘরে রাখছেন ওই ঘরটা একটু ঠান্ডা করার ব্যবস্থা করেন, অথবা এই সিলিং ফ্যান ব্যবহার করেন আপনার মেশিনের উপরে। এখন পরিবেশটা তো আপনাকে বুঝতে হবে, বাইরের তাপ যদি বেশি হয় এটা মেশিনের মধ্যে এটা প্রভাব পড়বে, এটা একবারে নর্মাল বিষয়। এই জিনিসটা মাথায় রাখবেন। এটা তো এখন যে আবহাওয়াটা, এটা হচ্ছে আপনার সাধারণত কি বলে এটা আপনার, যেমন আমাদের শীতের সময় অতিরিক্ত শীত একটা যায়, যেটা মানে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো গরমের সময় এরকম একটা তাপ তৈরি হচ্ছে যে মানে একবারে অতিরিক্ত রেকর্ড পরিমাণ তাপ। এই তাপটা তো আপনার এগুলোর প্রতি প্রভাব পড়তেছে। তো অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এটা আবহাওয়ার উপরে তো কারো হাত নেই।
ঠিক আছে, আবহাওয়ার উপরে কারো হাত নেই। এই যে আমি কিন্তু এটা একটা টাইমিং সেট করে দিছি, অটোমেটিক টার্নিং হচ্ছে। আমরা কিন্তু প্রতিটা জিনিস আমরা বারবার এটা চেক করে তারপরে আমরা একজনকে দেই। ঠিক আছে, আমি কিন্তু একটা টাইমিংটা অল্প করে সেট করে দিছি, এই টার্নিংটা হয়ে মানে সবকিছু আর কি আমরা চেক করে তারপরে একজনকে দেই, মোট কথা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।